আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতাবৃন্দ, বাংলাদেশের ঐতিহাসিক পট পরিবর্তনের পর দেশের প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে সাস্টেইনেবল দেশ গঠনে অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে যে সকল বিষয়ে মনোযোগী হতে হবে বলে মনে করছি, তার মধ্যে কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করলাম। ১. দেশের প্রশাসনিক কাঠামো সংস্কার করে দেশের জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে পরিচয় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক যোগ্যতা। তবে রাতারাতি আমূল পরিবর্তন সম্ভব তা আমি বলছি না, কিন্তু প্রশাসনকে জনসেবামূলক কাজে নিয়োজিত করার মাধ্যমেই অর্জন করতে হবে প্রাথমিক আস্থা। ২. কোনো দেশের স্বাধীনতার পর বা অভ্যুত্থানের পর দেশের খাদ্যের মজুদ ও খাদ্যের চেন সাপ্লাই নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীন বা বিপ্লবের পর দেখা দেয় খাদ্যাভাব। এমনকি 1971 সালে দেশ স্বাধীন হবার পর 1972 সালেও দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তাই খাদ্য উৎপাদন, মজুদ ও আমদানির চেইন সাপ্লাই ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি না যে অন্তর্বর্তীকালীন সরকার রাতারাতি খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুট করে নামিয়ে আনবে, বরং আপাতত স্থিতিশীল রাখতে পারাটাই হবে যথেষ্ট। ৩. গার্মেন্ট শিল্পের মাধ্যমে আমাদের রপ্তানির প্রায় 2/3 বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়ে থাকে। যেহেতু গার্মেন্টস শিল্পে আমাদের প্রধান রপ্তানি বাজার ইউরোপ, আমেরিকা, তাই তাদের 25শে ডিসেম্বর সামনে রেখে আগস্ট সেপ্টেম্বর মাসে তারা তাদের তৈরি পোশাকের অর্ডার দিয়ে থাকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত সেই ব্যবস্থা নিতে না পারলে আমাদের অর্ডারগুলো চলে যাবে ভারত ও ভিয়েতনামের কাছে, যার ফলে আমাদের গার্মেন্ট শিল্প পড়তে পারে ঝুঁকিতে। তাই আশা করব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। ৪. দেশের অর্থনীতি সচল ও যথাসময়ে ঋণের কিস্তি পরিশোধ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন খাতে যে ঋণ আছে তা যথাসময়ে পরিশোধ করতে না পারলে পরবর্তীর জন্য দেশ ব্ল্যাকলিস্টে পড়তে পারে। তাই যথাসময়ে বৈদেশিক ঋণ পরিশোধ করা গুরুত্বপূর্ণ হবে। ৫. আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক ব্যালেন্সের মাধ্যমে দেশের প্রতি বহির্বিশ্বের আস্থা ধরে রাখা এবং বৈদেশিক বিনিয়োগে চলমান প্রকল্পসমূহের কাজ সচল রাখার পাশাপাশি বৈদেশিক বিনিয়োগে চলমান প্রকল্পের অর্থ প্রবাহ ধরে রাখা। ৬. যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা করতে হবে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক নির্বাচন। শুধু দর্শক শ্রোতাবৃন্দ, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছেন, তাই সেই বিষয়ে সংক্ষেপে একটু বলে শেষ করতে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে কখনোই ডক্টর ইউনূসকে পছন্দ করতাম না এবং উনার কোনো কার্যক্রমই আমার কাছে পছন্দনীয় ছিল না, কিন্তু দেশের এই ক্রান্তিকালে সার্বিক দিক বিবেচনায় এবং বিভিন্ন আন্তর্জাতিক চাপ মোকাবেলায় উনার চেয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন আর দ্বিতীয় ব্যক্তিটি কে আছে? তবে দেশের শাসন ব্যবস্থায় যেই আসুক, ছাত্র জনতা যেন সরকারকে জবাবদিহিতার আওতামুক্ত করে না দেয়, সেই দিকেও লক্ষ্য রাখা জরুরি। ধন্যবাদ সুধী দর্শক শ্রোতাবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।